আপনারা দেখেছেন ভিডিও, পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে পাতাখোরদেরকে, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে ফলাফল। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো, তাহলে বাকি শান্ত হয়। পুলিশ বলে দিয়েছে খড়গপুরে পা রাখলে সোজা গুলি খাবে, হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে। শান্তি রক্ষার প্রয়োজনে দুষ্কৃতীদের দাঁড় করান আর ট্রিগার টিপুন। গুন্ডাদের বাড়াবাড়তির তুলনায় পুলিশের এই বাড়াবাড়ি অনেক ভালো। খড়গপুরে হুঁশিয়ারি দিয়ে বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ফের খড়গপুরে অন্যরকম হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের। খড়গপুর শহরে বিজেপি দলীয় কার্যালয়ের উদ্বোধন পর্বে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে দুষ্কৃতীদের বারুইপুরের মতো দাঁড় করিয়ে গুলি করার নিদান দিলেন পুলিশকে। তিনি এও বলেন, পুলিশের কর্মকাণ্ডকে ইদানিং অনেকে বাড়াবাড়ি বলে চেঁচাচ্ছেন, সেটা হোক। গুন্ডাদের বাড়াবাড়ির তুলনায় পুলিশের বাড়াবাড়ি অনেক ভালো। রবিবার খড়গপুর শহরের 2 নম্বর ওয়ার্ডে ওটি রোড এলাকায় একটি বিজেপির 2 নম্বর ওয়ার্ড কমিটির কার্যালয়ের উদ্বোধনের আয়োজন করা হয়েছিল, যার উদ্বোধক ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন উদ্বোধন পর্বে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে ফের একাধিক বিতর্কিত হুঁশিয়ারি দেন। এদিন তিনি মঞ্চে বলেন, খড়গপুরে তৃণমূলের মদতে গুন্ডা মাফিয়াদের রাজত্ব চলত, সেসব ঠান্ডা করা হয়েছে, এখনো কেউ কেউ করছে। কড়া হাতে পুলিশকে দমন করতে বলা হয়েছে। বিভিন্ন মাদক পাচার সহ একাধিক কাণ্ডে জড়িতদের 200 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে পুলিশ জেলে ঢুকিয়েছে। ওরা যদি না শোধরায় সারা জীবন জেলেই থাকতে হবে। পুলিশ আগে কাজ করতে পারতো না, এখন তাদের হাত খুলে দিয়েছি, নির্দ্বিধায় কাজ করতে বলেছি। পুলিশকে জানিয়েছি, প্রয়োজন মনে হলে বারুইপুরের মতো পদক্ষেপ নিতে পারো, দরকার হলে দাঁড় করাও আর ট্রিগার টেপো। এটাতে পুলিশের অনেক বাড়াবাড়ি হচ্ছে বলে অনেকে মনে করছেন, সেটাতে কোনো অসুবিধা নেই, কারণ গুন্ডাদের বাড়াবাড়ির তুলনায় পুলিশের বাড়াবাড়ি অনেকটাই ভালো। কি বললেন দিলীপ ঘোষ, একবার শুনে নেওয়া যাক। আমাদের এই ওয়ার্ডের পার্টির কার্যালয় আমরা উদ্বোধন করলাম, যাকে কেন্দ্র করে এখানকার পার্টির গতিবিধি কার্যক্রম হবে, সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের অভাব অভিযোগও শোনা হবে এখান থেকে। তাই সমস্ত কার্যকর্তারা এই ওয়ার্ড এবং আশপাশে তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। খড়গপুরে ভারতীয় জনতা পার্টির কাজ অনেক পুরনো। এখানকার মানুষ সবসময় বিজেপির সঙ্গে থাকার চেষ্টা করেন, কিন্তু মাঝখানে কয়েক বছর যে গুন্ডারাজ ছিল তাতে মানুষকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। বিজেপি করলে তার উপর অত্যাচার করা হতো, কারো দোকান নিয়ে নিচ্ছে, কারো বাড়ি, কার ফ্ল্যাট, কার জায়গা, কারো বাড়িতে ঝামেলা করা, সব এখনো চলছে। সেসব বহু কমপ্লেন নিয়ে লোকে আমার কাছে আসছে, টিএমসি নেতারাই তাতে যুক্ত। আমি পুলিশকে বলেছি এর বিহিত করতে, দরকার হলে আপনারা সোজা গিয়ে কমপ্লেন করবেন পুলিশকে, না হলে আমাদেরকে জানাবেন। কোন রকম এই ধরনের অত্যাচার বেআইনি কাজ আমরা খড়গপুরে করতে দেবো না। আপনারা জানেন এখানে নেশা, ড্রাগ তার খুবই প্রচলন, তার সঙ্গে মাফিয়াগিরি, গুন্ডাগিরি সব আমরা বন্ধ করতে শুরু করেছি। কোনো মাফিয়া গুন্ডা খড়গপুরে থাকতে পারবে না। অনেকে ভেতরে গেছে, অনেকে তড়ি পার হয়ে গেছে। পুলিশ বলে দিয়েছে খড়গপুরে পা রাখলে সোজা গুলি খাবে, ডাল ভাত খাওয়ার আগে গুলিটা খেতে হবে। আর তার দেখতে পাচ্ছেন আপনারা দাদাগিরি, গুন্ডাগিরি অনেকটা কমেছে। পুলিশ আমাকে বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে। মানে ঠান্ডা করার জন্য যা করার দরকার, হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে। কোনো উৎপাত সহ্য করবো না। বহু পরিবার এখানে অনাথ হয়ে গেছে, বহু লোক ব্যবসায়ীরা ভয় ভয়ে এখানে ব্যবসা করতেন। গুন্ডা মাফিয়া নেতা মিলিত ভাবে পুলিশও তার সঙ্গে থাকতো, এটা আমরা বন্ধ করতে চাই। বাকি এখানে নেশাবাঙ্গির সঙ্গে সঙ্গে ছিনতাই ফিনতাই, নেশা করেই তারা করে, নেশা করার জন্য সেগুলো অনেকটা কমে এসছে। বেশ কিছু লোককে ভিতরে ঢুকিয়েছে, যারা ড্রাগ পাতার করতো, এরকম প্রায় 200 লোককে অ্যারেস্ট করেছে পুলিশ, তারা ভেতরে আছে। হয়তো কেউ কেউ জামিন পেয়ে যাবে, কিন্তু তারপরে যদি না শুধরায় তাহলে বাকি জীবন ভেতরেই থাকতে হবে, জেনে রাখবেন। আপনারা দেখেছেন ভিডিও, পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে পাতাখোরদেরকে, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে ফলাফল। সেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি, খড়গপুরের মানুষ শান্তিতে থাকতে চান, তাই বিজেপিকে জিতিয়েছেন।
বিজেপি সরকার হয়েছে, আমরা প্রথম মানুষকে শান্তি দিতে চাই। তারা নিজের মতো করে করে কম্মা খাবেন, কেউ যেন তাদেরকে কোনো ভয় না রাখা, অত্যাচার না করে। এই থ্রেড কালচার এটা আমরা বন্ধ করতেছি। পুলিশকে আমি বলে দিয়েছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়, পুলিশ কোনো পার্টির ক্যাডার হয়ে বা গুন্ডার মতো মাফিয়ার মতো ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। আর এই ধরনের কোনো কমপ্লেন হলে সেটাও আমাদেরকে জানাবেন, তার সমাধান আমরা করবো। খড়গপুরে আশপাশের থেকে এসে, অন্য রাজ্যের থেকে এসে ডাকাত গুন্ডা বদমাশিও দিন লাফিয়ে বেরিয়েছে, পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো, তাহলে বাকি শান্ত থাকে। পুলিশকে পুলিশ হিসাবে কেউ দেখেনি, ভাই পার্টির ক্যাডার ছিল ওরা, নাহলে গুন্ডাদের ভাই ছিল। এর থেকে উদ্ধার করতে হবে। খড়গপুর হচ্ছে ব্যবসার জায়গা, ব্যবসা ভালো হোক, কারণ চাকরির একটা সীমা আছে। রেলের চাকরি কত দেবে? মিউনিসিপালিটিতে এত লোক ঢুকিয়েছে, তাদের কাজ নেই, তাদের বেতন নেই, নেতারা ঢুকিয়ে দিয়ে গেছে, বুঝে বেড়াচ্ছে। আর ফালতু লোকেদেরকে আমরা অ্যালাউ করবো না। বাড়িতে ঢুকে বসে থাকবে, দিয়ে বেতন পাবে, তার বাড়িতেই থাকতে হবে, আর মিউনিসিপালিটিতে আসতে হবে, এটাও বলে দিচ্ছে। বহু জায়গায় রাজনীতির নেতারা আর প্রতিনিধিরা দায়িত্বে থাকেন, তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এরকম তো নয়। বিভিন্ন কমিটি, তার চেয়ার হন এমএলএ বা কোনো নেতা। সব জায়গায় রাজনীতি বা সারা দেশে রাজনীতি হয় না, কেবল পশ্চিমবাংলায় হয়। সেটা যদি না হয় সেটা আমাদের লোকেরাই দেখবে। দাদা, সমস্ত যে হোটেল রয়েছে, নার্সিংহোম রয়েছে, তার একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে ফায়ার সেফটি সার্টিফিকেট নেই, বহু জায়গায় তালা পড়ছে। এতদিন ধরে নিয়ম মানা হলো না কেন? আপনারই বা কি বলবেন? সেই জন্য মানা হয়নি, এটাই তো চলন হয়ে গেছিল। টাকা দিয়ে হয়ে যেত, নেতাকে টাকা দিত, নাহলে অফিসারদের টাকা দিত। এটা বন্ধ করতে হবে। আমিও ক্যাবিনেটের সাজেশন দিচ্ছি যে একটা টাইম দিন, 1 মাস 2 মাস, এবং সবাইকে বলা হোক আপনার ফায়ার সার্টিফিকেট নিয়ে নিন। ডিপার্টমেন্ট যেন ফটাফট দেয়। ডিপার্টমেন্টের অফিসাররা 6 মাস 1 বছর ঝুলিয়ে রাখে, দেয়নি। এখানে খড়গপুরে যে হোটেল সিল হচ্ছে বা ভয় দেখানো হয়েছে, সেখানে সরকারি অফিসাররা সমস্ত কাগজপত্র না, টাকা নেওয়ার পরেও সার্টিফিকেট জারি করেনি। তো তার জন্য হোটেল মালিকরা সব দায়ী নয়। এখানে একটা নিশ্চিত টাইম করে তার মধ্যে সবাইকে সার্টিফিকেট দেওয়া হোক, যারা কাগজপত্র ঠিকঠাক দেবে। দাদা, 15 সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস। ঋতব্রত তৃণমূলের শিউলি সাহা বলেছেন, যা তৃণমূল আমলে হয়েছিল তাই বিজেপি আমলে হচ্ছে, তাহলে পরিবর্তন কি হলো? যেখানে বিজেপি বিরোধী বিধায়ক বা সাংসদ আছে, সেখানে তো তাকেই করা উচিত ছিল। প্রশ্ন উঠছে, কে হবে সেটা সরকার ঠিক করবে, কে যোগ্য তাকে ঠিক করবে। উনি কি বলছেন যায় আসে, উনি কেন প্রতিবাদ করেন? ওটা যে ঠিক না ছিল না। আমাদের সরকার ভাবছে সব বিষয় নিয়ে, যাতে ঠিকঠাক হয় তার চেষ্টা করছে। দাদা, 17 সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস, অন্য কোনো যোগ্যরা বাদ যাবে না 7 জানুয়ারির মুখ্যমন্ত্রী। সেটাই তো আগেও বলেছেন উনি, আমরাও বলছি। 2.5 কোটি লোককে লক্ষ্মী ভান্ডার দেওয়া হতো, অর্ধেকের বেশি সেই যোগ্য নয়। তারা যদি ভাবে আমরা পাবো, সেটা পাবে না। এবং বহু লোক বঞ্চিত ছিলেন, তারা যোগ্য, তাদের নামও ঢোকানো হচ্ছে। এবং প্রতিনিয়ত রোজ কিছু না কিছু আসছে নাম, সেগুলো ভেরিফিকেশন করে তারা ভোটার কিনা, ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে কিনা দেখার পরে ফাইনাল লিস্ট আসবে। ততদিন আস্তে আস্তে চলছে এটা। চিনির দাম ক্রমশ বাড়ছে, 65 থেকে 70 টাকা হয়ে গেছে। 45 থেকে বেশি আখ ইথানল তৈরিতে ব্যবহার হচ্ছে কেন্দ্রের সিদ্ধান্তে। তার ফলে চিনির যোগান কমছে, তা সামলাতে আমদানি করতে হচ্ছে, যা কেন্দ্রের সরকারের উপর আর্থিক চাপ সৃষ্টি করছে। ফলত দাম বাড়ছে, সাধারণ মানুষের নামে। সাময়িকভাবে একটা ডিসব্যালেন্স হয়েছে। যতক্ষণ না আমাদের উৎপাদিত চিনি বা ইথানলে যাবে আখ, এগুলো ঠিকঠাক ভাবে হিসাব হয়ে হচ্ছে, ততক্ষণ হয়তো সেই সুযোগ কিছু একটু গন্ডগোলও করছে। যদি প্রয়োজন হয় বাইরে থেকে চিনি আনতে হবে। আমাদের দেশে আখ চাষ বাড়ানোর চেষ্টা হচ্ছে। ইথানল 20% কথা হয়েছিল, এখনো তো হয়নি। হঠাৎ কেন দাম বাড়ে? সরকার দেখছে এটা যাতে ঠিকঠাক হয়, তার চেষ্টাও হচ্ছে। সাধারণ মানুষের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের গাড়িগুলি 20% ইথানলের জন্য প্রস্তুত নয়, তা জেনেও কেন্দ্র E20 পেট্রোল চালু করে দিল। আমজনতার কোনো কিছুই কি কোনো সরকার শুনবে না? সরকার টেকনোলজি বোঝে না, আমজনতা বোঝে। সরকার জেনেই করেছে, এক্সপার্টদের কথা শুনেই করেছে। আজ পর্যন্ত কার গাড়ি খারাপ হয়ে গেছে? হয়নি। যেটা ব্যবহার করতে বলছে, যতটাই অনুমতি দেবে ততটাই করতে হবে। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করার কথাই কি এখনো আপনি একই রকম মত? সার্জিক্যাল স্ট্রাইক চলছে তো, দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে। কোন দেশদ্রোহী আর সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না। তো সংঘর্ষ হবেই যে কোনো পরিবর্তনে। যদি মহাভারতের যুদ্ধ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পিছিয়ে যেতেন, তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে এখানে। যার অসুবিধা হচ্ছে সে নিজেকে ঠিক করুক,
দাদা বহুজন এনসিপিআই পার্টির পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হওয়া, পোস্ট বদল কাকির পুত্র, এবার এনসিপিআই এর নামে দলিত আদিবাসীদের যোগদান আবেদনে হঠাৎ পোস্ট বদল দিশাহীন একটা বক্তব্য কে এনসিপিআই। দেখুন, টিএমসি লোকেরা এখন বিভ্রান্ত, কোথায় যাবে, কি লিখবে, কি করবে, রোজ টিম চেঞ্জ হচ্ছে, এই নিয়ে কি মন্তব্য করবো আমি? বলুন। দাদা আনন্দপুরে কেন্দ্র করে দিল্লিতে মাথা ফাট লাগছে কাকে কেন্দ্র করে? আনন্দপুরে প্রীতি ভোজ। পুলিশের সামনে কিসের প্রীতি ভোজ আমার জানি না, আমি যাই না কোনো প্রীতি ভোজে। যে আইন শৃঙ্খলা সমস্যা হয়, পুলিশ আছে দেখবে, ছাড়বে না কাউকে। দাদা ফ্ল্যাট দেওয়ার নামে গরিব মানুষের বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে শনিবার শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের। 15 বছর ধরে এরকমই চলছে, যে যার জমি নিয়ে নিচ্ছে। ডিলাররা 3 জনের নামে একই জমি লিখে দিয়েছে টাকা নিয়ে। বহু কমপ্লেন আছে এখানে, দেখুন না, লাইন লেগে যাচ্ছে সকালবেলা, লোক এসে ফ্ল্যাট, জমি, বাড়ি বেয়াত হয়ে যাচ্ছে, দখল করে নিচ্ছে, অন্যের নামে লিখিয়ে নিয়েছে, এই ধরনের কমপ্লেন নিয়ে আসে। এই ধরনের বহু হাজার হাজার কমপ্লেন আছে। আর নেতারাও তার মধ্যে ইনভলভ হয়ে, তার আত্মীয় স্বজনরাও ইনভলভ হয়ে গেছেন। দেখছে পুলিশের হাতে অনেক কাজ একসঙ্গে, তারা এতগুলো ক্ষতি দেখতে পারছে না, কিন্তু কাউকে ছাড়া হবে না। দাদা শালবনী জমি দুর্নীতি মামলায় সুমিত রায় ক্রমশ অসহযোগিতা করছে। বিএলআরও এবং ডিএসআর এই দুটো দপ্তরের সহযোগিতা নিতে চাইছে সিআইডি। সিআইডি যেটা মনে করবে তদন্ত করে, যেখানে যাওয়ার দরকার, যাকে টাকার দরকার তারা করবে। তদন্ত যখন শুরু হয়েছে, চলবে, আস্তে আস্তে বেরোবে সব। দাদা খড়গপুরে যে হোটেলগুলো আছে, মানে মূলত যে রেল এলাকাতে হোটেলগুলো আছে, তাতে রেল কোনো কাজ করতে দিচ্ছে না তাদের, ফলে তারা এক্সিট বা আউটডোর কোনো কাজ করতে পারছে না, কিন্তু এই অবস্থাতে তারা হোটেল চালাচ্ছে। যখন হোটেল করেছে নিশ্চয়ই রেলের কাছ থেকে পারমিশন নিয়েছে। আর পারমিশন না নিয়ে থাকলে কেন রেল কাজ করতে হবে? রেল এলাকায় কেউ ব্যবসা করবে, রেল অনুমতি নেবে না, রেলকে পয়সা দেবে না, এটা হতে পারে না। এখানে তো একটা মল খুলেছিল আমাদের এখানে, সেটাও বন্ধ হয়ে গেছে। তো প্রপারলি না করলে রেলের অফিসাররা কেন রিস্ক নিতে যাবে? কেন কথাবার্তা বলুন, যদি লিগালি থাকে তো নিশ্চয়ই ব্যবসা করবে। ঠিক যেভাবে তৃণমূলের জমানায় শুধুমাত্র তৃণমূলের লোকেরাই জেনারেল বডির প্রেসিডেন্ট হতেন, বিজেপি জমানাতেও দেখা গেল তাদেরকে যে তৃণমূল বিধায়কের জায়গা পেলেন, তাদেরকে না করে শুধুমাত্র বিজেপি বিধায়ক, এবং যেখানে নেই সেখানে সাংসদদের কি করানো হচ্ছে? যাকে ভোট দিয়ে জিতিয়েছে সরকারকে লোকেরা, তারা ডিসিশন নেবে কে থাকবে। তৃণমূল লোকেরা আশাই বা করছে কেন? তৃণমূল জমানাতেও খেয়েছে, এই জমানাতেও খাবে, এই অধিকার কে দিয়েছে? এই জন্য আপনাদের লোকে অনুমতি দেয়নি। ঠিক করে বাড়িতে বসুন, দেখুন কি করছি আমরা। ভুল হলে নিশ্চয়ই বলবেন। অন্নপূর্ণা ভান্ডার টাকা পায়নি বলে গাজলে এক মহিলা আত্মঘাতী করেছে। হ্যাঁ, এখানে তো সবাই আত্মঘাতী। ভোটের লিস্টের নাম নেই আত্মঘাতী, এসআইআর এর নাম নেই আত্মঘাতী। এ কেন আত্মঘাতী হচ্ছে দেখুন সেটা আগে। তৃণমূল কংগ্রেস চালাতে পয়সা নেই, অফার ফ্রি হয়েছে বলে ওরা হাইকোর্টে আবেদন করছে। দেউলিয়া হয়ে গেল টিএমসি পার্টিটা। ঝগড়া করুন নিজেরা, তার জন্য কে দায়ী? চলুন।